রুংরাং। এটা শুধু একটা পাহাড় না, এটা এক টুকরো নিঃশব্দ পৃথিবী। চারদিকে পাহাড়ের পর পাহাড়, মেঘ এসে ছুঁয়ে যায় চূড়োগুলোকে। এখানে নেই কোনো শব্দ, নেই কোনো তাড়াহুড়ো, শুধু আছে প্রকৃতির নিজস্ব ছন্দ। হয়তো এই কারণেই আমরা বারবার ফিরে আসতে চাই এই জায়গাগুলোতে। তো ব্যাকপ্যাক গুছিয়ে আমি বেরিয়ে পড়লাম সেই অচেনা গন্তব্য আর অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সায়দাবাদ ইউনিক কাউন্টার থেকে। আমাদের বাস রাত 10টায় ইউনিক কাউন্টার থেকে ছেড়ে যায়। আমরা ঢাকা আলীকদমগামী ডাইরেক্ট বাসের টিকিট পাইনি, তাই আমরা ঢাকা কক্সবাজারগামী বাসে করে চকরিয়া নামার প্ল্যান করি। এই অ্যাডভেঞ্চার ট্রিপের এক্সাইটমেন্টে রাতে বাসে ঘুমাতে পারিনি। দেখতে দেখতেই ভোরের আলো উঠে গেল। বাসের জানালা দিয়ে কুয়াশার চাদরে ঘেরা চারপাশটা দেখতে দারুণ লাগছিল। আমরা চকরিয়া বাজারের কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পরেই আমরা বাস থেকে নেমে যাব। আলীকদম বাজারে আমরা চাঁদের গাড়ির জন্য ওয়েট করছি। চাঁদের গাড়ি ম্যানেজ করতে পারলে আলীকদম যাব আমরা। আলীকদম আপনারা কয়জন আছেন? চকরিয়া থেকেই শুরু হলো আমাদের পাহাড়ি যাত্রা। চাঁদের গাড়িতে চড়ে আমরা এগিয়ে চললাম আলীকদমের পথে। এখান থেকেই বদলে যেতে থাকে দৃশ্যপট। সমতল শহর ছেড়ে আমরা ধীরে ধীরে ঢুকে পড়ছি পাহাড়ের ভেতর। মিরিঞ্জা বাজারের আগে একটা আর্মি চেকপোস্ট পড়ে, সেখানে আমরা আমাদের সবার জাতীয় পরিচয়পত্র জমা দিই। আর্মি চেক কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে আবার রওনা করি আলীকদমের উদ্দেশ্যে। আলীকদম বাজারে আমাদের গাইড আমাদের জন্য অপেক্ষা করছিল 3 দিনের বাজার সদাই নিয়ে। চালাও দেখি। তো আমরা এখান থেকে আমাদের গাইডকে সাথে নিয়ে 21 কিলো মাথা পর্যন্ত যাব। হাসান মেরে বললাম না আসতেছি, আমি হলো ডিম না নিয়ে চলে এসেছি। আলীকদম থেকে 21 কিলোর পথে চাঁদের গাড়িতে শুরু হলো এক রোমাঞ্চকর যাত্রা। গাড়ি ঘুরাবে না, এই জায়গা থানায় কাটবে, ঘুরাই রাখবে, থানায় কাটবে, থানায় ছবি তুলবে। আলীকদম থেকে 21 কিলোর পথে চাঁদের গাড়িতে শুরু হলো এক রোমাঞ্চকর যাত্রা। আমরা 21 কিলো এসে গিয়েছি। এখান থেকে আমরা রানিং স্টার্ট করব ট্রেকিং এর জন্য। এই দিক দিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে রুংরাং, আর ওটা হচ্ছে ক্রিস্টং, ওটা হচ্ছে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন ট্রেকিং।
চূড়ায় উঠতেছি। এখানে সব গাছ কেটে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে জুম চাষ করার জন্য। হয়তো আমরা আজকে আগে রুংরাং সামিট করতে ট্রাই করব। সবাই এখানে রেস্ট নিচ্ছি। এটা হচ্ছে খেমচাপাড়া রুট, আর এটা হচ্ছে রুংরাংয়ে ওঠার রুট। আমরা এদিক দিয়ে এখন উঠে যাব। এটা একটা ঝিরি দেখা যাচ্ছে, বাট যেহেতু এখন গ্রীষ্মকাল পানি নেই। বাইরে কইরা তারপর ওকে হুম। পাহাড়ে আঁকা বাঁকা উঁচু নিচু পথ ধরে আমরা এগিয়ে চলেছি রুংরাঙের পথে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি আমরা। চারপাশে উঁচু গাছ, পায়ের নিচে শুকনো পাতার শব্দ, আর চারদিকে এক অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির এক অজানা জগতে ঢুকে পড়েছি। আমি ওয়াই জংশনের কাছাকাছি চলে এসেছি। হাতের বাঁ দিকে চূড়াতেই হচ্ছে রুমরা। জায়গাটা এত অপরূপ, মানে এখানে আপনি যখন রেস্ট নেবেন বেসিক্যালি এই সোজা সামনে গেলেই আমরা হচ্ছে রুংরাংয়ের যে টপিক এটা সাবমিট করতে পারবো। বাট আপনারা যখন এদিক দিয়ে নিচ থেকে আসবেন, এদিক দিয়ে আসলে হচ্ছে এটার উপর বসে রেস্ট নিতে পারেন। রুংরাংয়ের চূড়া থেকে এখন আমি নিচে নামতেছি। আমার টিমমেটরা আছে আমার পিছনে, ওনারাও আসতেছে। তো আমরা যে ঝুমঘরটায় রেস্ট নিয়েছিলাম সেটা অসাধারণ ছিল। আমি রেকমেন্ড করব যদি এদিকে আসেন কেউ, ঝুমঘরটা এক্সপ্লোর করে যেতে। ওইখানে আপনারা রেস্ট নিতে পারবেন। এখন আমরা হচ্ছে পাড়ার দিকে যাব। আমরা খেমচাং পাড়া চলে এসেছি। অবশেষে আমরা চলে এসেছি খেমচাং পাড়া। দীর্ঘ ট্রেকিং শেষ করে আমরা এখন খেমচাং পাড়া যাব। আমরা আমাদের ব্যাগ টেক রেখে চটজলদি ঝিরির দিকে যাচ্ছি, কারণ প্রচন্ড গরমে আমরা একদম সিদ্ধ হয়ে গিয়েছি। শরীরকে একটু প্রশান্তি দেওয়ার জন্য ঝিরিতে গোসল করতে যাব আমরা। এখানে ঝিরিতে পানি খুবই কম। আমাদের গাইড আমাদের জন্য রাতের খাবার রান্না করছিল। সেই ফাঁকে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। জুম চালের ভাত, ডাল,
মুরগি, আলু ভর্তা। মাঝে মাঝে একটু স্বাদ তো রান্না শেষ, এখন আমরা সবাই একসাথে বসে রাতের খাবার খাচ্ছি। আগামীকাল আমরা ক্রিস্টম সামিট করতে বের হব। তো দেখতে হলে অ্যাডভেঞ্চার কার্ডস এর সাথে থাকুন।